এমন অবস্থা আসবে পৃথিবীতে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র এগুলোর দাম বেড়ে যাবে। আমার ঠিক তো কইছে একজনে। বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? না না থাক, না না ওইটা আপনারাই বলছেন। কি? এই যে আপনারা কইলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হইল, বাপকে সওয়ালের। হায় মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? চিন্তা করেন, সেই ছেলে হাফেজে কোরআন, সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফল নামাজ পড়ছি। যে ছবি এত সুন্দর হয় কেমনে? তা আপনি এরপরেও চিন্তা করতেছেন যে আল্লাহ আপনার এত দয়া, আপনি কেমনে আমাকে মারবেন, কেমনে আযাব দিবেন, কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে, ঢাকার ভিতরে যদি আঘাত হানে, 100 বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে ওভারকাম করতে পারবে না। 100 বছরে 39 বার ভূমিকম্প হয়েছে, মাত্রাটা বেশি হয় না, টের পান নাই তো আপনি? ওই যে নামাজিগুলা হেঁটে হেঁটে গেছে, এদের কারণে, সেজদার ওজনের কারণে ভূমিকম্পের ধাক্কাকে আল্লাহ হালকা বানায় দিয়েছে। আল্লাহ আকবার। প্রিয় ভাইরা আমার, 14 নম্বরে, ঠিক আছে না? 14 নম্বর, 13 পর্যন্ত আসলাম, আর বাকি 2টা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কতক্ষণ আছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর।